বন্ধুরা, দিল্লির টিম এত খারাপ যে তাদের কাছ থেকে জেতার কোনো আশাই করা উচিত নয়। বিগত 2 বছর ধরে সবাই ভাবছিল দিল্লি এমন একটি টিম তৈরি করেছে যারা আইপিএল এর ট্রফি জিতেই ছাড়বে, কিন্তু আইপিএল এর ট্রফি জেতা তো ছাড়ুন, তারা চায়ের কাপ পর্যন্ত জিততে পারবে না। আসলে কালকের ম্যাচে দিল্লি টসে হেরে যায়, যার কারণে কলকাতা তাদের ব্যাট ধরতে পাঠায় শুরুতেই। তারপর পাওয়ার প্লেতে দিল্লির স্কোর 54 রানে 1 উইকেট ছিল, আর এখান থেকে দিল্লি বড় একটা রানের টার্গেট দিতে পারত, কিন্তু সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর অনুকূল রায় মিলে এমন বল করে যে দিল্লি 6-7 ওভার পর্যন্ত বাউন্ডারি তো ছাড়ুন, 4 রান করে প্রতি ওভার নেওয়াও তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল। যার কারণে দিল্লি একটা ভালো শুরু করার পরেও মাত্র 142 রান করে 143 রানের টার্গেট দেয় কলকাতাকে। তারপর কলকাতা যখন ব্যাট ধরতে আসে তখন দিল্লিকে কায়দা মতো সোজা করে দেয় ফিন অ্যালেন। ফিন অ্যালেন কাল দেখিয়ে দেয় যে সে যদি ফর্মে থাকে তাহলে সে প্রত্যেকটি বোলারকে ধুলো চাটাতে পারে। আপনারা এর আগে কখনো দেখেছেন যে 143 রানের টার্গেট চেস করতে নেমে কোনো একটি প্লেয়ার সেঞ্চুরি করে ফেলেছে? আপনারাই ভাবুন তাহলে কাল ফিন অ্যালেন কত পিটিয়েছে যে এত কম রানের টার্গেট চেস করতে নেমেও সে নিজের সেঞ্চুরি কমপ্লিট করে ফেলেছে, যার ফলে কলকাতা কাল 8 উইকেটে জয়লাভ করে দিল্লির বিরুদ্ধে।